হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাডভার্টাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি, প্রায় 6-7 মাস পর। যদিও একটা ভিডিও আমি বানিয়েছি এক্সিবিশনের উপর কিছুদিন আগে, তোমরা ভিডিও দেখবে। আমাদের কলেজে এক্সিবিশন হয়েছিল, তো সেটাই একটা ভিডিও ছেড়েছি। ভিডিও বানানো হয় না বিভিন্ন কারণে, মেনলি আমার টাইমের জন্য তো একটা প্রবলেম আছে, তাছাড়া স্ট্যান্ডটাও ঠিক মতো রেডি ছিল না, তো স্ট্যান্ডটা কিছু প্রবলেম ছিল, পরে ঠিক করা হয়েছে। যারা যারা চ্যানেল নিয়ে এসে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিওটা তোমরা থাম্বনেল থেকে বুঝে গেছো, আমার সেমিস্টার 2 এর টোটাল যে বুক কালেকশন ম্যাথামেটিক্স অনার্সের, অবশ্যই সিউ এর আন্ডারে ওভারঅল রিভিউ দেওয়ার চেষ্টা করব। মোটামুটি ব্রিফভাবে প্রত্যেকটা বইয়েরই রিভিউ এতে দেওয়ার চেষ্টা করব। তার মধ্যে কিছু কিছু বুক হতে পারে আমি আগে রিভিউ করে দিয়েছি, তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো এবং সবাইকে শেয়ার করে দিও। আশা করি ভিডিওটা সবার কাছে পৌঁছাবে। সেমিস্টার 1 এর যে টোটাল বুক কালেকশন সেটা কিন্তু অনেক বেশি আমি সাপোর্ট পেয়েছি সেই ভিডিও থেকে। আশা করি এই সেমিস্টার 2 এর বুক কালেকশনের ভিডিওতেও অনেক বেশি সাপোর্ট পাবো। একবার ভিডিওটা শুরু করার আগে আমি সব বইগুলো একসাথে দেখিয়ে দিতে চাই। তো এই হচ্ছে সব বইগুলো সেমিস্টার 2 এর। এই কটা বই কিন্তু আমি এই ভিডিওতে রিভিউ করতে চলেছি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমেই যে বইটা সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স থিওরি অ্যান্ড প্র্যাকটিস, ইভেনধর অ্যান্ড সন্সের। তো এই বইটা যেটা আছে এটা অলরেডি হয়তো আগের সেমিস্টার 1-এর যে বুক রিভিউ আছে তাতে আমি দিয়ে দিয়েছি, এটা আলাদা করে আমি বলছি না কিছু। এরপরে যে বইটা আছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর এভরিওয়ান। তো অনেকেই বলতে পারে যে বইটা এরকম ধরনের কী করে হলো। তো মেনলি এটা একটা বই আছে রূপক ভট্টাচার্যার বই এবং জয় অধিকারী দুজন মিলে লিখেছে। মেনলি যেটা আছে যে এটা এই বইটা একটা পাওয়া যায় বই, তো এটার আমরা জেরক্স কপিটা নিয়েছি, জেরক্স কপি করে সেটা নিয়েছি। বইটার বিষয়ে একটুখানি যদি বলি, বইটার যে দাম সেটা হচ্ছে $360 রুপিস, আর ইউএসএ যেটা $40 দেওয়া আছে। তো নর্মালি এই বইটা ফেব্রুয়ারি 2024-এরই রিপ্রিন্ট। প্রথমেই কন্টেন্টগুলো খুব ক্লিয়ারলি বলে দেওয়া আছে। তোমাদের দেখবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে এসসি পেপারটা আছে সেমিস্টার 2-এ, তার জন্য এটা কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বই। এছাড়াও আরও অনেক বই আছে অনেক অথারের, আমি সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কথাটা বলবো না, তবে ওয়ান অফ দ্য বেস্ট বুক বলা যেতে পারে। কারণ এই বুকটা কিন্তু খুবই সিম্পলিফাইভাবে সব কিছু দেওয়া আছে যাতে সবাই ঠিকঠাক মতো করে পড়তে পারে। এবং যেহেতু তোমাদের যে এআই সিলেবাস সেটা কিন্তু মেনলি ওভারঅল জিনিসটা ফোকাস করেছে, মানে বেশি ডেপথে কিন্তু যায়নি। তো এখানে ম্যাথমেটিক্স স্টুডেন্টের হিসাবে একটা মানে লজিক্যাল অ্যাপ্রোচে কিন্তু সব থিওরিগুলো বোঝানো আছে। যেমনি প্রথমে দেখতে হবে ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দেওয়া আছে, তারপরে এআই সাব ফিল্ডস অ্যান্ড টেকনোলজিস। তো এটা কন্টেন্টটা যদি দেখে নাও, দেখো কন্টেন্টে কী কী আছে। কন্টেন্টে ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সাব ফিল্ডস অ্যান্ড টেকনোলজিস, অ্যাপ্লিকেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইমপ্লিকেশনস অফ এআই এবং ইথিক্স, ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভ হরিজনস। তোমরা কন্টেন্টটা একবার ভালো করে দেখে নিতে পারো। অনেকেই পিডিএফ চায়, পিডিএফ কিন্তু আমি দিতে পারবো না। এখানে যে মেন বিষয়টা, এখানে কিন্তু দেখতে পাচ্ছ প্রথম চ্যাপ্টারটা যদি খুলে দেখাই, অনেক বিষয়বস্তু কিন্তু এরকম ট্যাবুলার ফর্মে দেওয়া আছে। এরপর এআই সাব ফিল্ডস অ্যান্ড টেকনোলজিস চ্যাপ্টারটা যেটা আছে, প্রত্যেকটা জিনিসের একটা জিনিস দেখবে তোমরা স্পেশাল, যেটা প্রত্যেকটা চ্যাপ্টারই প্রথমে একটা কোটেশন দেওয়া আছে, একটা যে কোনো ফেমাস কোটেশন বলা যেতে পারে। এখানে যেমনি দেখতে পাচ্ছ যে বিভিন্ন ধরনের ট্যাবুলার ফর্মে দেওয়া আছে, ডিসিশন ট্রি এর একটা এক্সাম্পল হিসাবে, তারপরে এসভিএম এর যে একটা গ্রাফ। তো এখানে ম্যাথমেটিক্যাল দিকগুলো কিন্তু খুব বেশি ফোকাস করা, যেহেতু আমরা ম্যাথমেটিক্স স্টুডেন্টরাই কিন্তু এটা পড়বো। এখানে দেখতে হবে যে দেওয়া আছে এখানে লিনিয়ার রিগ্রেশনের যে কনসেপ্টটা। লিনিয়ার রিগ্রেশন যদিও স্ট্যাটিস্টিক্সে তোমরা আরও ভালো করে ডিটেলসে পাবে, তো এখানে জাস্ট এআই এর অ্যাপ্রোচে বোঝানো আছে। সুপারভাইজ লার্নিং ওয়ার্ক ফ্লো আছে। এখন আমি এক্সারসাইজে চলে যাই ডাইরেক্ট। তো এইটা হচ্ছে এক্সারসাইজ, দেখতে পাবে অনেক বেশি করে কিন্তু এক্সারসাইজ এখানে এমসিকিউ দেওয়া আছে। এখানে দেখো 41, 42, 43, 44। তারপরে এখানে সেকশন বিতে ডেসক্রিপটিভ অ্যান্ড অ্যানালিটিক্স যে কোশ্চেনগুলো সেগুলো দেওয়া আছে। তারপরে সেকশন সিতে টিউটোরিয়াল দেওয়া আছে। যদিও আমাদের যে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এমসিকিউই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, খুবই সোজা পরীক্ষা, যেটা আমরাও দিয়েছিলাম সেমিস্টার 2-তে এক্সামের সময়। এখন বর্তমানে আমি সেমিস্টার 3-তে আছি। তো এই বইটার পরে যেটা দেখাতে চাইছি সেটা হচ্ছে এই বইটা। এটা যদি বইটা দেখাই একটুখানি, এটা হচ্ছে মেনলি যে তোমাদের যে সিব্যাক আছে, সিব্যাকের
মধ্যে দুটো পেপার আছে দেখবে সেমিস্টার 2-তে। একটা আছে সেটা তো নর্মালি ENVS এর একটা পেপার আছে, আর একটা পেপার কিন্তু একটা অপশনাল পেপার, সেটা তোমাকে চুজ করতে হবে কিংবা কলেজ দিয়ে চুজ করতে হয়। তো আমাদের যে কলেজ দিয়ে সেটা বলেছে লাইফস্টাইল ডিজিজেস অ্যান্ড দেয়ার প্রিভেন্টেশন। তো সেইটা হচ্ছে এই বইটা, ভালো করে দেখে নিতে পারো। বইটা খুবই দারুণ একটা বই। তবে এটার বেশিরভাগ ক্ষেত্রে এটা আছে যে এই বইটা বাংলা মিডিয়ামের জন্য, যারা ইংলিশে করতে চায় তো ইংলিশেও করতে পারে। অনেক কলেজে কিন্তু পুরো কোশ্চেনটাই ইংলিশেই হয়, তো সেটা কিন্তু খেয়াল রেখো একটুখানি। বইটা একটুখানি খুলে দেখাচ্ছি। প্রথমত বইটার যে লেখকের বিষয়ে পরিচয় করে নিই। লেখক হচ্ছে রূপা আচার্য, আর এটা টেকনোওয়ার্ল্ডের তরফ থেকে। টেকনোওয়ার্ল্ড খুবই ভালো ভালো বুক পাবলিশ করে। বইয়ের যে পুরো স্ট্রাকচারটা খুবই সুন্দরভাবে ওরা রিপ্রেজেন্ট করে। এটা জুলাই 2024-এর প্রিন্ট, এবং এটা দেখো খুবই কম দামের মধ্যে, 99 টাকা দাম। এটা ডাইরেক্ট আমি কিন্তু টেকনোওয়ার্ল্ডের পাবলিশিং হাউস থেকে কিনেছি, মানে পাবলিশিং যে মার্কেট আছে কলকাতায় কলেজ স্ট্রিটে। তো ওই জন্য আমার 25% মতো ডিসকাউন্ট পড়েছে। তো সূচিপত্র দেখে নাও। সূচিপত্র দেখলে একটা আইডিয়া তোমরা পাবে সিলেবাসের বিষয়ে। তো সিলেবাসের বিষয়ে আইডিয়া এমনি তোমরা সিলেবাস দেখতেই পারো। এছাড়া বইয়ের কন্টেন্ট আছে এখানে, জীবনশৈলী স্বাস্থ্য, তারপরে জীবনশৈলীগত অসুস্থতা, মানসিক চাপ ও চাপের উৎস, খাদ্যের নির্দেশিকা, শরীরচর্চা ও যোগাসন, প্রাণায়াম এবং মেডিটেশন। এই বইটা তোমরা যদি, অনেকে আছে বেশিরভাগ জনই ইংলিশে কমফোর্টেবল হবে, তো ইংলিশেই কিনতে পারো। বাংলাতেও প্রবলেম হবে না খুব একটা পড়তে, তবে ইংলিশে অনেক টার্ম ইজিলি তোমরা বুঝতে পারবে। তো বইটা খুবই সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে, খুবই সুন্দর। এই বইটার বিষয়ে কিছু আজ ধরে বলারই নেই, খুবই দারুণ লেগেছে আমার বইটা। এখানে বিভিন্ন জিনিস ছক আকারে দেওয়া আছে, এবং লেখাগুলো খুব সুন্দর বইটার। তো প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। তবে বইটার মধ্যে যেটা বিষয়, এখানে লাস্টে দেখবে ছবিও দেওয়া আছে, বিভিন্ন ধরনের আসনের ছবি। এবং বইটার মধ্যে একটাই জিনিস যেটা কম লাগলো আমার, কোশ্চেন কিন্তু অত বেশি নেই। কয়েকটা সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে দেওয়া আছে, কোশ্চেন কিন্তু একটু কম আছে। কারণ এটা যেই সময়, এটা হওয়ারও কথা, কারণ এটা যেই সময় বেরিয়েছিল সেই সময় কিন্তু কোনো কোশ্চেন প্যাটার্নের আইডিয়া কারোর ছিল না। পরে সিইউ প্রত্যেকটা কলেজকে নির্দেশ দিয়েছিল যে তোমরা নিজেদের মতো করে এক্সামটা নিতে পারো, আর কোশ্চেন প্যাটার্ন নিজেরা বানাতে পারো নিজেদের মতো করে। তো আমাদের কলেজ কিন্তু MCQ প্যাটার্নেই কোশ্চেন করেছিল। এরপরে যে বইটা সেটা হচ্ছে দর্শন, IDCর বই। এটা IDC পেপারে তোমাদের বিভিন্ন সাবজেক্ট হয়তো চুজ করতে বলেছে কলেজ, বা বলবে, হয়তো তোমাদের চুজ করা হয়েছে, কারণ সেমিস্টার 1, 2, 3 একসাথেই চুজ করে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যায় সাধারণত। আমাদের কলেজে তাই হয়েছিল। তো এটা একটা জাস্ট সাজেশন বুক হিসেবে বলা যেতে পারে। এই বইটা তোমরা নিতেই পারো, কিরণ প্রকাশনীর বই। তো খুব ভালো একটা সাজেস্টিভ হিসাবে বই। তো যেহেতু দেখো IDC কিন্তু কোনো টেক্সট বুক সাধারণত বেরোয় না, তো কিছু কিছু টেক্সট বুক আছে ফিলোসফির, কিন্তু IDC যে সিলেবাসটা ফিলোসফি করেছে এটা খুবই ছোট একটা সিলেবাস এবং অবজেক্টিভ টাইপের সিলেবাস করেছে, যার জন্য কিন্তু এই বইটা ভালো একটা বই। তো এই বইটার যে দাম সেটা হচ্ছে 140 টাকা। এবং এখানে দেখতে হবে প্রতিটি প্রশ্নের মান 5 করে প্রথমে দেওয়া আছে সূচিপত্র হিসেবে, তারপরে প্রতিটি প্রশ্নের মান যেগুলো 10, 15 সেগুলো দেওয়া আছে। তো এখানে একটা জিনিস যেটা ড্রব্যাক বলে ধরে, 2 মার্কসের বা শর্ট কোশ্চেন কোনো কিছু দেওয়া নেই। যাই হোক, তবে এমনি বইটা খুব ভালো লাগলো, এবং 5 মার্কসের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আরও কিছু দেখাচ্ছি এমনি, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ কোশ্চেনগুলো। এটা 10 বা 15 মার্কসের আন্ডারে কয়েকটা কোশ্চেন দেখাচ্ছি। এখান দিয়ে শুরু হচ্ছে 10 বা 15 মার্কসের কোশ্চেনগুলো। এরপরের যে বইটা সেটা হচ্ছে ENVS এর, যেটা সিভ্যাকের আরেকটা পেপার যেটা আছে সেটা। তো সিভ্যাকের মধ্যে একটা পেপার হচ্ছে ENVS, বা আমরা যেটা বলি এনভায়রনমেন্টাল স্টাডিজ। তো তার একটা পার্ট হচ্ছে এনভায়রনমেন্টাল এডুকেশন। তো সেইটাই কিন্তু এখানে আমরা দেখতে পাবো। তো সেমিস্টার 1-এ তোমরা যেটা পড়েছো সেটা হচ্ছে ENVS পড়েছিলে, পেপারটার নাম হচ্ছে ENVS, কিন্তু এখানে এনভায়রনমেন্টাল এডুকেশনের উপর বেশি ফোকাস দেওয়া হয়েছে। তো এটা মেনলি যেটা বলবো, পি রবিন অ্যান্ড তার কোম্পানি যেটা পাবলিশ করেছে এটা। আর এটা যে বইটা প্রফেসর RK দত্ত এবং শ্বেতা চ্যাটার্জি দুজন মিলে এটা কিন্তু লিখেছে। 250 টাকা দাম, তবে একটু দাম কমতে পারে, সেটা পার্সেন্ট কতটা ডিসকাউন্ট সেটার উপর ডিপেন্ড করছে। 200 বা 220-র মধ্যে পড়তে পারে দাম। সূচিপত্র দেখা যাক। সূচিপত্রতে কী আছে? পরিবেশগত শিক্ষা, পরিবেশের নিয়ম এবং প্রবিধান, মানব সম্প্রদায় এবং পরিবেশ, বিপর্যয় সচেতনতা, আর পরিবেশ রক্ষার পরিবেশ শিক্ষার ভূমিকা। আর তারপরে কলকাতা ইউনিভার্সিটির কিছু কোশ্চেন দিয়ে এখানে আলোচনা করা আছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো এমনি। আর
প্রথমে আমি দেখে নিতে চাই, এখানে কিন্তু শুধু কোশ্চেন হিসেবে দেওয়া আছে পুরো বইটা, মানে কোনো থিওরিটিক্যাল কোনো কিছু নেই, কিন্তু সাবজেক্টিভ না, পুরো বইটা কিন্তু অবজেক্টিভ, মানে শুধু কোশ্চেন দিয়েই পুরো বইয়ের থিওরিটা কিন্তু এরা লিখেছে। কিন্তু এমনি ভালো, মানে বইয়ের মধ্যে যে লেখাগুলো সে লেখাগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং অনেক সাজেস্টিভ কোশ্চেন ওখানে দিয়ে পাবে। এখানে এমসিকিউ দেখে নাও, এমসিকিউ দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারের লাস্টে। আর একদম লাস্টে যদি দেখতে চলে যাই, সেটা হচ্ছে যে সিইউ এর যে প্রিভিয়াস এর কোশ্চেন পেপারগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে এখানে। আগে যেমনি ইএনভিএস এর কী হতো, শুধু এমসিকিউ হতো, সেই এমসিকিউ কিন্তু প্রত্যেকটা এখানে দেওয়া আছে, যেটা খুবই ভালো করেছে এখানে। বইটা পেজ 166, বেশি না। এরপরে যে বইটা সেটা হচ্ছে কম্পালসারি ইংলিশ, যেটা এইসি কোর্সের মধ্যে আছে সেমিস্টার 2 এর জন্য। এটাও পি রোমিন অ্যান্ড কোম্পানি, একই পাবলিশারের। তো এই বইটা বসন্ত বর্মন অথার। এটার দাম 200 টাকা, একটু বেশি বইয়ের ভলিউম অনুযায়ী, তবে বইটা কিন্তু খুব ভালো, মানে খুব ভালো ভালো ম্যাটেরিয়াল দেওয়া আছে। অনেক অথর কী হয়, ইংলিশের যে কম্পালসারি ইংলিশের খুবই কম, মানে লেখার যে কোয়ালিটি একদম বাজে। অনেক রাইটার এরকম আছে যারা ইংলিশেই পুরো লিখে দেয়, ইংলিশের যে মানেগুলো, গল্প বা কবিতা, সেগুলো মানেগুলো কিন্তু বাংলায় লেখে না। তো এই বইটা এটা দেখাবো। প্রথমে দেখেছে পোয়েট্রি প্রোজ দেওয়া আছে সিলেবাসটা, তারপরে আমরা কন্টেন্টও দেখতে পাবো এখানে। তো এরপরে যেটা দেখাচ্ছি, প্রথমে লুসি গ্রের কাছে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রথমে যেমনি লেখা দেওয়া আছে তার সাথে সাথে কিন্তু বঙ্গানুবাদ দেওয়া আছে পুরো পোয়েটের বিষয়। পোয়েটের পরে এটার যে প্রেক্ষাপটটা, তারপরে এটার যে মিনিংটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে বলা দেওয়া আছে। সাবস্টেন্স অফ পোয়েম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, তারপরে ওয়ার্ড নোট এবং অ্যানোটেশন যেগুলো, সেগুলো কিন্তু দেওয়া আছে। এরপর আমরা দেখতে পাবো যে শর্ট কোশ্চেন 2 মার্কসের। আর যেহেতু দেখো এইসির সিলেবাস অনুযায়ী শুধু এইসিতে কিন্তু এমসিকিউই থাকে, তো তাতে চাপ নেওয়ার দরকারই নেই, একদম ইজি তোমাদের কোশ্চেন হবে এবং বেশিরভাগ যদি 50-50 পেয়ে যায় তো নো চাপ। আমি আরেকটা দেখাচ্ছি গল্প থেকে, যেমনি আমি যদি দেখি দ্য থিপ স্টোরি রাস্কিন বন্ড, এখানে দেখো অ্যাবাউট দ্য অথর দেওয়া আছে, বঙ্গানুবাদ তার, মানে প্রত্যেকটা জিনিসেরই প্রায় বঙ্গানুবাদভাবে করানোর চেষ্টা করেছে, যেটা খুবই ভালো লাগলো আমার, যাতে বইটা পড়েও অনেকে বুঝতে পারবে। দেখো পুরো গল্পে কিন্তু একটা বঙ্গানুবাদ দেওয়া আছে। তারপরে ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দ্য স্টোরি, তারপরে ওয়ার্ড নোটস অ্যান্ড অ্যানোটেশন যেমনি দেওয়া সেরকম দেওয়া আছে। তারপরে 2 মার্কসের কোশ্চেনটাও এক্সট্রা দিয়েছে, যেটা খুবই দারুণ জিনিস। আর লাস্টে আরও যেটা ভালো করেছে সেটা হচ্ছে মডেল কোশ্চেন পেপার বানিয়েছে, যাতে স্টুডেন্টদের কিন্তু অনেক বেশি প্র্যাকটিস হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে মডেল পেপার 1, মডেল পেপার 2, মডেল পেপার 3, এরকম করতে করতে কিন্তু মডেল পেপার 10 পর্যন্ত দেওয়া আছে। এটা খুবই ভালো এবং অ্যান্সারও দেওয়া আছে সেটা। তো এইটা কিন্তু পরীক্ষার সময় খুব হেল্প করেছে আমাকেও, কারণ মডেল কোশ্চেন পেপারগুলো নিজে প্র্যাকটিস করতে করতে আবার অ্যান্সার দিকে মিলানোর পরে অনেক বেশি কিন্তু অলরেডি প্রিপেয়ার হয়েই যায়। তো সাজেশান তো লাগেই না, এইসি এটা একদম এমনি ছোটো সিলেবাস আর খুবই ইজি এমনিতে। এরপর যে মেজরের বই সেটাতে আসি। এই বইটার হয়তো আগে একটা শর্ট রিভিউ বানিয়েছিলাম চ্যানেলে, তো ডেসক্রিপশান দেওয়া হয়নি সেখানে, অবশ্য খালি জাস্ট দেখিয়েছিলাম। এটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা ক্লাসিক্যাল। তো এইটা যে বইটা এসকে মাপার বই, খুব পপুলার রাইটার, তোমরা জানোই অনেকে। এটা 9th এডিশনের বই এবং এটা 350 টাকা দাম। শরৎ বুকস ডিস্ট্রিবিউটার থেকে এটা নিয়েছিলাম আমি, যেটা থেকে মানে সবচেয়ে কম দামে পাওয়া যাচ্ছে। তো এটার মধ্যে আমি প্রথমেই কন্টেন্টে চলে যাচ্ছি। কন্টেন্ট যদি দেখাই, ইনইকুয়ালিটিস, কমপ্লেক্স নাম্বারস, পলিনোমিয়ালস, থিওরি অফ ইকুয়েশনস, ডিফারেন্স ইকুয়েশনস, সামেশন অফ সিরিজ এবং সিম্পল কন্টিনিউড ফ্র্যাকশনস। তো এই সমস্ত চ্যাপ্টার ইনক্লুড আছে। তার মধ্যে মেনলি আমাদের সিলেবাস অনুযায়ী যেটা লাগে সেটা হচ্ছে ইনইকুয়ালিটিস, কমপ্লেক্স নাম্বারস, পলিনোমিয়ালস, থিওরি অফ ইকুয়েশনস, এই কটা। ডিফারেন্স ইকুয়েশনটা আগে সিলেবাসে ছিল, তবে এখন সেটাকে বাদ দিয়ে দিয়েছে। কিছু কিছু ইউনিভার্সিটিতে হয়তো থাকতে পারে, কিন্তু আমাদের ইউনিভার্সিটি কিন্তু নেই এটা। আর যেটা ইন্টিজারের অনেক পার্ট কিন্তু আমরা এখানে পাবো। খুব ভালো ইন্টিজার চ্যাপ্টারটা এখানে ডিসক্রাইব করেছে। থিওরি অফ ইকুয়েশন চ্যাপ্টারটাও অনেক কিছু এখানে ভালো করেছে। তো একটা যে কোনো একটা চ্যাপ্টার আমি থিওরি অফ ইকুয়েশনে ডাইরেক্ট যাচ্ছি। তো এই হচ্ছে থিওরি অফ ইকুয়েশন। এখানে প্রথমেই দেখো ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা দেওয়া আছে। এই যে জিনিস ছোটোখাটো সব থিওরেমগুলো খুব সুন্দরভাবে এখানে কিন্তু ডিসক্রাইব করা আছে। শুধু তাই নয়, থিওরেমগুলোর পাশে তার যে সাব কন্ডিশনগুলো, তারপরে তার যে নোটগুলো,
এবং সেই থিওরেম থেকে কী কী পাওয়া যেতে পারে সেই সমস্ত কিন্তু ডিসক্রাইব করা আছে খুব সুন্দরভাবে, যেটা খুবই দারুণ একটা জিনিস। আর প্রত্যেকটা থিওরেমের পরপরই কিন্তু ওয়ার্ক এক্সাম্পল হিসেবে দেওয়া আছে, মানে বইটার যে স্ট্রাকচারটা সেটা কিন্তু খুব ভালো করে ডেভেলপ করা হয়েছে। এবং এটাই তো নাইনথ এডিশনে কিন্তু স্ট্রাকচার বা এই যে টেক্সচুয়াল যে কোয়ালিটি সেটা কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হয়েছে। আগেকার বইগুলোতে কী হতো যে টেক্সটগুলো একটু কেমন মাঝখানে কেটে কেটে যেত, কারণ প্রিন্ট কোয়ালিটি তো ভালো ছিল না, কিন্তু এটার প্রিন্ট কোয়ালিটি কিন্তু খুবই দারুণ। যদিও বইটা অনেক বেশি পুরনো, মানে অনেক আগে লেখা, কিন্তু এডিশনটা পরে পরে বেরোচ্ছে। এই বইটা কিন্তু তোমরা এনইপি সিলেবাসের উপর ডিপেন্ড করে পাবে না। এই বইটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড বই, যেটা 1987 সাল থেকে একই রকম হয়ে আসছে। আমি একটা এক্সারসাইজ দেখাচ্ছি, আমি এক্সারসাইজ 5B। এখানে দেখো এক্সারসাইজে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু দেওয়া আছে। এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখাচ্ছি, এমনি এখানে দেওয়া আছে এক্সাম্পলগুলো। তো এক্সামগুলো করতেই পারো, এক্সামগুলো খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন যে ইউনিভার্সিটির এক্সামগুলো হয়েছিল সব এক্সামের প্রিভিয়াসের কোশ্চেন পেপার থেকে কিন্তু কোশ্চেন এখানে করে দেওয়া আছে, বা অনেক কোশ্চেন এক্সাম্পলে তোমরা পেয়ে যাবে, সেগুলো করতে পারো। আর লাস্টের দিকে এক্সারসাইজের অ্যান্সারগুলো দেওয়া আছে। এই বইটার পেজ হচ্ছে 359। এরপরে যে বইটা সেটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড লিনিয়ার। এই বইটাও স্কিম আবার বই, এটা হচ্ছে 15th এডিশনে। এই বইটাও শরৎ বুকস ডিস্ট্রিবিউটার থেকে নেওয়া। এবং প্রথমেই চলে আসি কন্টেন্টের মধ্যে এটা প্রথমে আছে পার্ট 1। পার্ট 1 মানে হচ্ছে এটা প্রথমে মানে মডার্ন অ্যালজেব্রা বা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা প্রথমে আছে, তারপরে পার্ট 2তে আছে লিনিয়ার অ্যালজেব্রা। তো দুটো একসাথে কিন্তু একটা বইতে তোমরা পেয়ে যাচ্ছ। এখানে সেটস প্রথমে দেওয়া হয়, সেটের বিভিন্ন জিনিসগুলো পাবে। এখানের মধ্যে কিন্তু সেট, রিলেশন, এই দুটো জিনিসই একসাথে চলে আসে, এবং ম্যাপিংয়ের কিছুটা পার্ট কিন্তু এর মধ্যে আছে, তো প্রবলেম নেই তাতে। এবার তারপরে চলে আসছে গ্রুপেও দেখতে পাচ্ছ, গ্রুপের অনেক কিছু দেওয়া আছে। তো গ্রুপ, রিং ফিল্ড এগুলো এখনই লাগবে না, এগুলো কিন্তু পরের সেমিস্টারে তোমরা পাবে। তো এখন তোমাদের যেটা আছে শুধুমাত্র এই চ্যাপ্টার থাকলেই হবে পার্ট 1 থেকে। এবং পার্ট 2তে যেটা তোমরা পাবে ম্যাট্রিক্স 1, যেগুলো 11-12 জেনে এসে সেগুলো আছে। এছাড়াও আরও কিছু কিছু স্পেশাল টাইপের ম্যাট্রিক্সের সম্বন্ধে এখানে দেওয়া আছে, ডিসক্রাইব করা আছে। এবার ডিটারমিনেন্সেরও অনেক কিছু যেগুলো থিওরি প্রপার্টি সেগুলো 11-12 পেয়েছো, এখানে আরও অনেক কিছু পাবে, আরও জিনিসটাকে প্রফেশনালি জানবে ডিটারমিনেন্সের সম্বন্ধে। এবং তারপরে যেটা ম্যাট্রিক্স 2টা মেনলি যেটা তোমাদের আছে সেটা হচ্ছে এইটা। এখানে তোমরা অনেক কিছু পাবে ম্যাট্রিক্স 2 এর মধ্যে লিনিয়ার ইকুয়েশনের বিষয়ে। তবে আমি বলবো লিনিয়ার অ্যালজেব্রার যে সিলেবাসটা আছে, সিলেবাসে কিন্তু একটু আমাদের সেমিস্টার 2 এর সিলেবাসটা অন্যরকম করে দিয়েছে, মানে সিলেবাসের মধ্যে সব ছড়ানো ছিটানো টাইপের। তো অ্যাকচুয়াল সিলেবাসটা লিনিয়ার অ্যালজেব্রা কিন্তু তোমরা এখন পাবে না, সেটা সেই 5th সেমিস্টারে গিয়ে পাবে, কারণ লিনিয়ার অ্যালজেব্রা জিনিসটাই খুব হায়ার লেভেলের কনসেপ্ট। তো ভেক্টর স্পেস এখানে দেখতে পাচ্ছ, ভেক্টর স্পেসের মধ্যে কিছু কিছু কনসেপ্ট, কিছু কিছু থিওরি সেগুলো কিন্তু সেমিস্টার 2তে আছে, সব কিছু কিন্তু নেই, একদমই ঘাবড়ানোর কিছু বিষয় না। যেমন এখানে এই যে পার্টটা এক্সটার্নাল কম্পোজিশন, ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড, সাবস্পেসেস, এইগুলো কিছু কিছু জিনিস লাগবে, লিনিয়ার ডিপেন্ডেন্স, বেসিস অ্যান্ড ডাইমেনশন। আর এছাড়া আর কিছু এখানে বিশেষ কিছু নেই। রো স্পেস অ্যান্ড কলাম স্পেস অফ এ ম্যাট্রিক্স, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, এগুলো আছে। অ্যাপ্লিকেশন টু জিওমেট্রি, এটাও আছে একটু। তারপরে বিশেষ কিছু এখানে আর তোমাদের কিন্তু নেই, তো ঘাবড়ানোর কিছু বিষয় না। আমি যে কোনো একটা চ্যাপ্টার দেখাচ্ছি, সেটেরই একটা চ্যাপ্টার দেখাই। তো এইটা হচ্ছে সেটের চ্যাপ্টারটা। সেটের মধ্যে তোমরা রিলেশনের বিভিন্ন প্রপার্টি যেগুলো আছে, ইকুইভ্যালেন্স ক্লাস, তারপরে পার্সিয়াল অর্ডার রিলেশন এবং লিনিয়ার অর্ডার রিলেশন সব কিছু এখানে পেয়ে যাবে। তারপরে আবার ম্যাপিংও আছে এখানে খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে। তো এসকে ম্যাপার যে দুটো বই, সেই দুটো বই কিন্তু খুবই ফ্যান্টাস্টিক বই, দারুণ বই করেছে। এবং এক্সারসাইজটা একটু দেখে নিচ্ছি, এক্সারসাইজের মধ্যে অনেক ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেন পেয়ে যাবে। এবং যেটা বললাম, প্রত্যেকটা থিওরির পরপরে কিন্তু তার পার্সপেক্টিভে কিছু এক্সাম্পল কিন্তু দেওয়া আছে। এই বইটার পার্ট 1-এ 363টা পেজ এবং পার্ট 2-তে 327টা পেজ। দুটো মিলিয়ে তোমরা এবার হিসাব করতে পারো কতগুলো পেজ আছে। আর লাস্টে পেজটা যদি ধরা হয় পার্ট 2-তে, সেটা 332 অবধি গেছে। তো এই হচ্ছে বইটা, খুব দারুণ একটা বই। তো এটা হচ্ছে লাস্ট বই, এবং যাদের স্ট্যাটিস্টিক্স মাইনরে আছে তাদের জন্য এটা খুব দারুণ একটা বই, বিশেষ করে সেমিস্টার 2-তে।
এটার নামটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুলস অ্যান্ড টেকনিক্স। পিকে গিরি এবং জে ব্যানার্জি, মানে প্রসাদ কুমার গিরি এবং জীবন ব্যানার্জি দুজনের লেখা বই, এবং এটা একাডেমিক পাবলিশারের পাবলিশ করা। এই বইটার যে দামটা এখন একটু বেড়েছে, এটা মেনলি আমি সেকেন্ড হ্যান্ড বই কিনেছি কলেজ স্ট্রিট থেকে, এবং এটা 4th এডিশন দেখো, মানে যেটা এই বইটার এডিশন সেটা হচ্ছে 2015 সালে জুলাইতে, এবং বইটা খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তোমাদের এটা যেটা মেনলি সেমিস্টার 2তে আছে, প্রবাবিলিটির যে বিভিন্ন ফাংশানগুলো সেগুলো, এবং সেখানে বিভিন্ন ডিস্ট্রিবিউশন বিষয়ে ভালো করে দেওয়া আছে। আর কিছু কিছু জিনিস কোরিলেশনের পার্টটা বাইভেরিয়েট যে ডেটার বাইভেরিয়েট অ্যানালিসিস যেটা আছে সেটা খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া আছে। তবে এটা এখানে মেনলি যেটা খুব ডাউন সেটা হচ্ছে প্রবাবিলিটির যে ডিস্ট্রিবিউশন ফাংশানগুলো আছে সেগুলোর বিষয়ে এখানে কিন্তু খুব ডাউনভাবে রিপ্রেজেন্ট করা আছে। তো আমি ডাইরেক্ট 231 পাতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল ইন অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে র্যান্ডম ভেরিয়েবল, তারপরে দেখাচ্ছি এখানে দেখবে প্রচুর পরিমাণে কিন্তু ইলাস্ট্রেশন বা অনেক প্রবলেম কিন্তু সলভ করে দেওয়া আছে, যেটা খুব দারুণ একটা জিনিস। অনেক বইতে কী হয়, থিওরি বেশি থাকে, সেই অনুযায়ী এক্সাম্পলে থাকে না, কিন্তু এখানে কিন্তু এক্সাম্পল অনেক দেওয়া আছে, তার সাথে এক্সারসাইজেও অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে। প্রবাবিলিটি ফাংশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ফাংশন এখানে দেখতে পাচ্ছ, বিভিন্ন প্রবাবিলিটি ফাংশন এবং তার যে ডিস্ট্রিবিউশন ফাংশনগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। ডিসক্রিট ফাংশন, বা তারপরে আরও যেগুলো আছে পয়জন ডিস্ট্রিবিউশন, নর্মাল ডিস্ট্রিবিউশন, তো এগুলো খুব দারুণভাবে এখানে কিন্তু রিপ্রেজেন্ট করা আছে। প্রত্যেকটা ডেরিভেশন কিন্তু দেখানো আছে। তারপরে যেগুলো প্র্যাকটিক্যালে আমরা মেনলি করি, বিভিন্ন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, ফিটিং, তো এইসব বিষয়গুলো কিন্তু খুব দারুণভাবে এখানে এক্সপ্লেন করা আছে। বইটার যে ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই ইজি এবং অনেক বেশি স্টেপ এখানে কিন্তু করে দেওয়া আছে। এটা খুব দারুণ একটা বই আমার লেগেছে, মানে ল্যাঙ্গুয়েজের হিসাবে, এবং অনেক ইলাস্ট্রেশন কিন্তু দেওয়া আছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় এই বইটার লাস্টের দিকে দেখো বিভিন্ন ধরনের টেবিল দেওয়া আছে, বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল টেবিল যেগুলো আছে। এই বইটার লাস্ট পেজ হচ্ছে 623। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। এই বইটা কিংবা অন্যান্য কোনো কোশ্চেন যদি থাকে সেটাও কমেন্টে বলতে পারো আমাকে। তো আবার একটা নতুন ভিডিও দেখা হবে, চেষ্টা করবো এবার রেগুলারলি ভিডিও দেওয়ার। ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।